হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। আজকে বাড়িতে মামা আসছে, তাই ভাবলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করি। যদিও বা এই মামাকে আগের ভিডিওতে দেখা হয়নি। বড় মামাকে দেখানো হয়েছিল, কিন্তু ছোট মামা সেই সময় ছিল না বলে দেখানো হয়নি। তারপরে মামা আসাতে এখানে মালপোয়া মা বলছিল যে বানাবে। এখানে দেখো সব কিছু তৈরি করে রেখেছে। আর মালপোয়ার মধ্যে একটু মৌরি দিলে তো খুব ভালোই লাগে। তো এটা তো আমার খুব ফেভারিট। তোমাদের কার কার মালপোয়া ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। জাস্ট খেতে মন চাইলো, তাই ভাবলাম যে না, একটু তাহলে মালপোয়াই করা যাক। তো মা বললো যে মালপোয়াই বানাক। তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর মা এদিকে মালপোয়া ভাজছে। আর দেখো মালপোয়াগুলো কিন্তু ভালোই ফুলছে। তো পিঠার দিন আসেইনি, যখন আসবে তখন তো খাওয়াই হবে। তো ভাবলাম না, শুধু মালপোয়াটা তো খাওয়াই যায়, এটা তো নর্মালি সবাই এটা করতে পারে। যেহেতু পিঠাটা যেমন ঠান্ডার সময় রাখলে ভালো লাগে না, অনেকে আছে যে আগেও খায়, কিন্তু আমাদের মধ্যে সেটা হয় না। দেখো মালপোয়াটা কত বড় করে ফুলছে, আর কি সুন্দর লাগছে। আর সেটা খুব টেস্টিও হয়েছিল। দিন আবার দেখি যে ঘরে অনেকগুলা দেখি পায়রা আসছে। সেটা বুঝতে পারছিলাম না যে পায়রা কোথা থেকে আসছে এত পরিমাণে। আগে কিন্তু ছিল না। তো অনেকে বলল যে না, পায়রা আসা ভালো, তোমাদেরকে সেটা আমি পরে দেখাবো। মালপোয়া বানানো কমপ্লিট, তারপরের দিন মালপোয়াটা খেয়েছিলাম। আর মিষ্টি জিনিস তো বাসি খেলেই বেশি ভালো লাগে। তোমাদের কার কার বাসি হলে সেটা ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। মামা এসেছে অনেক দিন পর বাড়িতে, তাও অনেক বেশ কয়েক বছর হয়ে গেছে। সামনেই থাকে, তা সত্ত্বেও আসা হয় না। তারপরে স্নান টান করলাম, মামা খেতে বসে গেল। ভাবলাম যে না, আগে সবার আগে পূজাটা দিয়ে দিই, কারণ কেন পূজাটা না তো লেট হয়ে যাবে। এ দেখো এখানে গোপালও আজকে সকালে দেওয়া হয়নি, তাও 9:30 বেজে গেছে দিতে দিতে। আর দেখো গোপালকে তো সকালে দিতে হবে, তাই না বলো? তো তার জন্য তাড়াতাড়ি করে আগে গোপালকে দিয়ে দিলাম। আর দেখো গোপালটা কত সুন্দর লাগছে দেখতে। এ দেখো আগে পুজোটাকে দিয়ে দিলাম, তারপর মা আবার ঠাকুরের নামটা নিয়ে নিল। অতক্ষণে আমি বাইরের কাজটা সেরে নিলাম। আর আমরা হলাম বল্লাকালীতে গিয়েছিলাম। তো সেই বল্লাকালী ভিডিও তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করেছি। তারপরে দাদার সাথে আর দেখা হয়নি। তারপর দাদা এসেছিল, তার 2 দিন পরে এসেছিল। তো ভাবলাম যে না, ভালো হলো, দেখা হলো তো ভালো হলো। এই যে দাদা, এই দাদাও আমাদের সাথে বল্লাকালীতে গিয়েছিল, তোমরা আশা করি দেখতেই পারছো। আর এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। তো বিকালের সময় তো কী খাবো কী খাবো, তো এখানে মুড়ি আর বড়া বানিয়েছিল মা। তো খুব টেস্টি হয়েছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।